কি অঙ্কন করব? আমরা জানি আয়তের দুইটি বাহু লাগবে, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। কি লাগবে? একটা দৈর্ঘ্য। আচ্ছা, আমরা ধরে নিলাম এই দৈর্ঘ্য আমাদের 6 সেন্টিমিটার, প্রস্থ আমাদের 4 সেন্টিমিটার, প্রস্থ আমাদের 4 সেন্টিমিটার। আচ্ছা, এটা আমাদের 6 সেন্টিমিটার, এটা আমাদের 4 সেন্টিমিটার। বুঝতে পারতেছো? হ্যাঁ। এখন দেখো, এর নাম দেবো এ, এর নাম বি। বোঝা যাচ্ছে? এখন আমরা কিভাবে অঙ্কন করব? যে কোনো একটা রশ্মি নেব। কি নেব? যে কোনো একটা কি নেব? রশ্মি নেব। বোঝা যাচ্ছে? যে কোনো একটা কি নেব? রশ্মিটার এভাবে তীর চিহ্ন দিব। এটা নামকরণ করব বি এবং ই। এখন দেখো, আমাদের যে কাজটা করতে হবে সেটা এখন এটা ভূমির সাথে শুয়ে আছে না? ভূমির সাথে শুয়ে থাকলে আমাদের বড় বাহুটা এখানে বসাবো। দেখো, আমরা সুন্দর করে বড় বাহুটার মান দেবো। কার বাহুটার মান নেবো? বড় বাহুটা। কার বাহুটার মান নিয়েছি? বড় বাহুটার মান নিয়েছি। কার বাহুটার মান নিয়েছি? বড় বাহুটার। এখন দেখো, এখানে বসায়, এখানে কাটবো। এখানে বসায় কি করবো? এখানে কাটবো। কোনটা কাটলাম? বড়টা না ছোটটা? বড়টা। তোমাদেরও বড়টা কাটতে হবে। হ্যাঁ, তো এইটা নামকরণ করবা সি দেব। এ বি সি। হ্যাঁ, নাম দিলাম সি। এখন দেখো, বড়টা কাটা শেষ। আমাদের এখন 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? 90 ডিগ্রি। তোমাদের আমি শিখেছিলাম সাদা সাইজে, শিখেছিলাম না? 90 ডিগ্রি অঙ্কন করবো। তোমাদেরকে বারবার বলতেছি, এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা একসাথে নেব, মিল করে। বুঝছে? এখন এই টানটা আর এই টানটা একসাথে মিল করবো। মিল হয়ে গেছে, দেখো একবার হুবহু মিল হয়েছে। বুঝছে না? এখন 90-এর কাছে খালি একটা কি করবো? ফোঁটা দেবো। কারণ যোগ করলে আমাদের 90 ডিগ্রি কোণটা হয়ে যাবে। 90 ডিগ্রি কোণটা হয়ে যাবে। 90 ডিগ্রি কোণটা হয়ে যাবে। শেষ কাজ। আমরা এদিক নিচ্ছি বড় বাহুটা, এখন এদিক নিব ছোট বাহুটা। এই দেখো, ছোট বাহুটা নিয়ে নিলাম। দেখো, ছোট বাহুটা হয়েছে, নিচ্ছি। একটু 19-20 আছে? 19-20 নাই। এখানে বসায়, এখানে আমরা কাটবো। কি করবো? কাটবো। কাটছি না? কাটি নাই? কাটছি না? হ্যাঁ, কাটছি না? এখন দেখো, আমাদের এটা ছোট বাহু, এটা বড় বাহু, এটা দৈর্ঘ্য, এটা কি? এটা দৈর্ঘ্য, এটা কি? অবশ্যই আমরা এটা সংখ্যাটা জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তার এইটা বাহু আর এটা বাহু সমান হবে। এখন তার এইটার বাহু সমান করে এটা বাহু আমরা কাটবো। দেখো, এটা বাহু আবার সমান করব। এই যে এটা সমান করে এখানে একটা কি দেব? এখন এই যে এখানের এটা সমান করতে হবে। এটা সমান করতে হবে কিনা? কারণ এই বাহুটা আমাদের সমান লাগবে। এই বাহুটা কি লাগবে? সমান লাগবে। এই যে এখন এই বাহুটা সমান করে কাটে দিলাম। আর এটা আমাদের সমান হয়ে গেল, এটা আমাদের সমান হয়ে গেল। এখানে একটা বিন্দু বাইরে হয়েছে না? এখন এই বিন্দুটা আমরা যোগ করে দিলে আমাদের আয়ত অঙ্কনটা হয়ে যাবে। দেখছো, আয়ত হয়ে গেল। এটার নাম দেব এ বি সি, এটার নাম হচ্ছে ডি, এটার নাম হচ্ছে এফ। হয়েছে? দেখো, হয়েছে? সবাই অঙ্কন করতে পারবে এখন? দেখো, এটার আমরা সংজ্ঞা এখন বলতে পারি এভাবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং কোণগুলা 90 ডিগ্রি বা সমকোণ, তাকেই আয়ত বলে। আয়ত অঙ্কন করতে আমাদের 3টি জিনিস প্রয়োজন। একটি হচ্ছে দৈর্ঘ্য, দ্বিতীয়ত প্রস্থ, তৃতীয়ত একটি কোণ। কোণটা হবে 90 ডিগ্রি। সবাই বুঝে গেছো? ধন্যবাদ সবাইকে।